এ কি অদ্ভুত বায়না! বাচ্চার জন্ম হতেই হবে 22শে জানুয়ারি। হবু মায়েদের এমন আবদারে অবাক হাসপাতাল কর্তৃপক্ষ। আবার এমন দাবির পিছনে রয়েছে যুক্তিও। ওই বিশেষ দিনে জন্ম হলে তবেই নাকি ঘরে আসবেন রাম বা সীতা। এই ছবি ধরা পড়ল নদিয়ার শান্তিপুরের এক বেসরকারি নার্সিংহোমে। নজিরবিহীন ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। রবিবার বেসরকারি বিভিন্ন চিকিৎসালয়ে ডেলিভারি করাতে ভর্তি হন একাধিক গর্ভবতী মহিলা। তাদের অদ্ভুত বায়না, সিজার হোক 22 তারিখে, তাহলেই ঘরে আসবেন রাম বা সীতা। মায়েদের ইচ্ছা অনুসারে সন্তান জন্ম নিক এই শুভক্ষণে। এদিকে আবদার মেটাতে চিকিৎসারত ডাক্তারবাবুরাও সচেষ্ট। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুর শহরের শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। নার্সিংহোমের কর্তব্যরত নার্সরা বলছেন, সকাল থেকেই দেখছি 22 তারিখে অনেকেই ডেলিভারি করতে চাইছে। তো এরকমই একজন নার্স শম্পা কুণ্ডু, তিনি কি বলছেন শোনাবো তার কথা। আজকে সকাল থেকে যত পেশেন্টই ভর্তি হয়েছে দুপুর থেকে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোমে সবাই এসে বলছে যে মানে যদি ওটি করা হয় রাত 12টার পরে যেন করা হয়, কারণ রাম হোক সীতা হোক যাই হোক যেন 22 তারিখেই হয়, কারণ উদ্বোধনটা কালকেই হচ্ছে। সেই কারণে ওরা রাত্রি 12টার পরে ডেলিভারি করতে বলেছে। সবাই কিন্তু 21 তারিখেই ভর্তি হয়েছেন, কিন্তু ওদের একটাই আবেদন যে যাতে রাত 12টার পরে করা হয়, সেটাই হচ্ছে। এবার শ্রীকৃষ্ণ হেলথ কেয়ারে আমাদের এতদিন ধরে কাজ করছি, সত্যি এরকম অনুভব আমরা কোনোদিনও পাইনি, এরকম কারোর থেকে আবদারও শুনিনি। স্যারও সেটা মত দিয়েছেন। মায়েরা মানে গর্ভবতী মায়েরা তাদেরকে ভর্তি করা হচ্ছে 21 তারিখে এবং 22 তারিখ অর্থাৎ সোমবার সেদিনই তারা ডেলিভারি করতে চান। এবারে সেখানকার কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পবিত্র ব্যাপারী বলেন, জন্ম একমাত্র ঈশ্বরের ইচ্ছা অনুসারে, তবে চিকিৎসক হিসেবে সময়ের কিছুটা ব্যবধান ঘটানো যায়। যেহেতু একটি বিশেষ দিন অর্থাৎ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, সেই উপলক্ষে এই শ্রীকৃষ্ণ নার্সিংহোমে জন্ম নিক রাম কিংবা সীতা, এই দুই মিলে হয়ে উঠুক রামকৃষ্ণ। তবে নাম যাই হোক, সন্তান যেন সুস্থ থাকে। পবিত্রবাবু মানে ডক্টর পবিত্র ব্যাপারী কি বলছেন শুনুন। কিছু কিছু মায়ের তো অনুরোধ থাকে এবং বাড়ির লোকেরও অনুরোধ থাকে যে তারা একটা নির্দিষ্ট দিন মাহেন্দ্রক্ষণ বলুন বা শুভ দিন বলে আমাদের কাছে রিকোয়েস্ট করেন। ইভেন সেটা শুধু আজকে যেমন 22 তারিখের জন্য নয়, ইভেন আগেও আমাদের অনেক সময় হয়েছে, তারা অনেক সময় জ্যোতিষী বিচার করে তারপরে তাদের হচ্ছে টাইমিংটাও বলেছে। আমরা সেটা চেষ্টা করি সবসময় যে ওইটা রিকোয়েস্টটা মানা সম্ভব হয় সেরকম নয়। এবং আপনারা জানবেন যে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্মদিন, কিন্তু সেই দিন কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে না হলেও অন্তত অবাঙালি নন বেঙ্গলি সেকশনের মধ্যে কিন্তু সিজারিয়ান সেকশনের ধুম লেগে থাকে। এবং সেইটা কিন্তু আজকেও আমাদের বাঙালিদের মধ্যেও দেখা গেল। এখানেও আমাকে মায়েরা রিকোয়েস্ট করলেন যে যদি তাদের বাচ্চাগুলো ডেলিভারি আমাদের 22 তারিখে হয়, এবং সেই হিসাবে আমার 4টি মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে এবং সেই হিসাবে 2জন ছেলে হয়েছে, 2টি মায়ের পুত্র সন্তান হয়েছে, 2টি মায়ের কন্যা সন্তান হয়েছে। এখানেও যেন রাম সীতা বলুন যাই বলুন না কেন সমান সমান ভাবেই পৃথিবীর আলোতে এসছেন। তো আমি যেটা বলবো যে যাই হোক না কেন, জন্ম তো কারো টাইমটা নির্দিষ্ট হাতে থাকে না। তারা যেন বাবা মাদের উদ্দেশ্যে বলা যে তাদের বাচ্চাকে তারা যেন মানুষের মতো মানুষ করেন, এটাই হচ্ছে আমার ডাক্তার হিসাবে বক্তব্য। আচ্ছা স্যার, এক্ষেত্রে মানে তার মানে কিছুটা সময় হেরফের আপনারা করতে পারেন? হ্যাঁ, যেহেতু এইটা সিজারিয়ান সেকশন, সেটা যদি মায়ের বাচ্চার দিক দিয়ে কোনো খুব বেশি যদি ফিটাল ডিস্ট্রেস না থাকে, বাচ্চার খুব বিরাট অসুবিধা হচ্ছে, হার্টবিটের অসুবিধা হচ্ছে, তাহলে আমরা তো নিশ্চয়ই 2-1 ঘন্টা এগিয়ে পিছিয়ে করতে পারি। সেটা এরকম পছন্দসই মানে সময় তার মানে বাসা যায় কিছুটা? হ্যাঁ, কিছুটা যায়, কিন্তু তার মানে এই নয় যে অনেক দিন এগিয়ে বা অনেক দিন পিছিয়ে সেটা করা যায় না। কিন্তু কয়েক ঘন্টা এগিয়ে পিছিয়ে নিশ্চয়ই পরিস্থিতি অনুযায়ী অবশ্যই। অতীতে দেখা গেছে আপনার ক্ষেত্রে আপনার সন্তান মানে সদ্যজাত সন্তানের ক্ষেত্রে নামকরণ আপনি করেছেন আপনার মতন, যদিও তারা সেটা রেখেছে কিনা পরের প্রশ্ন। তো এক্ষেত্রেও কি রাম সীতা এরকম কিছু হয়েছে? না, আমরা এক্ষেত্রে ওটিতে যখন ছেলে হয়েছিল তখন ওটির যারা স্টাফ ছিলেন তারা উল্লসিত হয়ে
অনেক সময় রামচন্দ্রের নাম নিয়েছিলেন, আবার যখন মেয়ে হলো তখন তারা সীতা মায়ের নাম নিয়েছেন। এখন সেটা বাড়ির লোকের কাছে ডিপেন্ড করবে তারা কিভাবে সেটাকে তার বাচ্চার নামকরণ করবে। এবং যেহেতু নার্সিংহোমটার নাম শ্রীকৃষ্ণ, যদি রাম হয় তাহলে রামকৃষ্ণও তো হতে পারে। যাই হোক, ভালো মানুষ হোক। ডাক্তারবাবু বেশ সুন্দরভাবে গুছিয়ে কিন্তু এই বিষয়টাকে ব্যাখ্যা করলেন। তবে এই যে যারা গর্ভবতী মায়েরা যারা এই আবদারটা করছেন যে 22শে জানুয়ারি তাদের যেন সন্তান জন্ম হয়, তো তাদের কথাটাও একটু শোনা যাক। গর্ভবতী মায়েরা জানাচ্ছেন তারা অত্যন্ত ভাগ্যবতী যে এই শুভক্ষণে সন্তান প্রসবের সুযোগ পাচ্ছেন। বংশধরদের প্রতীক্ষায় থাকা পরিবারও ডাক্তারবাবুদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তো এরকমই একজন মা, মানে গর্ভবতী মা, যিনি এই নার্সিংহোম থেকেই তার ডেলিভারি করিয়েছেন, অপর্ণা কুণ্ডু, তিনি কি বলছেন শুনে নিন তার কথা। আমরা বলেছিলাম যে যেহেতু কালকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন, তো ডাক্তারবাবুকে বলেছি যে কালকের দিনটাতেই আমাদের বেবিটা যাতে আসুক। আচ্ছা, তার ফলে কি হবে? সে রাম বা সীতা যে আসুক, এটাই আমরা চেয়েছি। আচ্ছা, তো ডাক্তারবাবু সম্মতি দিলেন? হ্যাঁ, দিয়েছেন। তো কি আশা করছেন, মানে রাম কি সীতা? সে যেই আসুক সে যেন সুস্থভাবে আসে, সেটাই কামনা করছি। এটা খুব বড় কথা, বাচ্চা মেয়ে আসুক বা ছেলে আসুক সে যেন সুস্থ হয়, ভালো থাকে। তো আরেক মা সুপ্রিয়া সরকার, তিনি কি বলছেন তার কথাটাও শুনে নিন। যেহেতু আমাদের এত বছরের একটা মন্দির উদ্বোধন হচ্ছে, রাম মন্দির, তো আমরা চেয়েছিলাম যে আমাদের গর্ভে যে আছে সেই রাম হোক বা সীতা হোক, সেই কালকে আসুক। ডাক্তারবাবুর কাছে আমরা এটাই অনুরোধ করেছিলাম, তো তিনি সম্মতি জানিয়েছেন। তাহলে কি রাম না সীতা? রাম হোক সীতা হোক, আমার প্রথম বেবি, তো আমি চাইবো যেই আসুক সে সুস্থভাবে আসুক, রাম কি সীতা। এবারে মায়েদের কথাও আপনাদের শোনালাম, মানে এটাকে বলা যায় ডেলিভারি অন ডিমান্ড। এবারে এই 22 তারিখেই ডেলিভারি করানোর জন্য যে একটা চাহিদা থাকবে সেটা তো আগেভাগেই বোঝা গিয়েছিল। তার কারণ অযোধ্যাতেও নাকি এইরকম একটা হইচই পড়ে গিয়েছিল বিভিন্ন হাসপাতালে। গর্ভবতী মায়েরা তারা সবাই চাইছিলেন, মানে যাদের সিজার হচ্ছে তারা সবাই চাইছিলেন যাতে এই 22শে জানুয়ারি তারা তাদের সন্তানকে জন্ম দিতে পারেন। এটা বিশ্বাস যে ভগবান রাম যেহেতু অধিষ্ঠিত হচ্ছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে গর্ভগৃহে, সেই কারণে এই 22 তারিখ যদি তারা সন্তান জন্ম দিতে পারেন তাহলে সেই সন্তানের উপর ভগবান রামের আশীর্বাদ থাকবে। সেই কারণেই তাদের এমন চাহিদা। আপনাদের কেমন লাগলো এই খবরটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে। আরও একটি বিষয়, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখন নাম্বার 1 ফলোয়ার্সের দিক থেকে। আপনারা ফলো করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান।